এলিফ, কে এবং জাদুকরী নক্ষত্র। এলিফ এবং কে কৌতূহলী হয়ে ভাবছিল। ঠিক তখনই হঠাৎ করে তাদের সামনে হাজির হলো এক ক্ষুদ্র উজ্জ্বল নক্ষত্র, যার নাম স্টারডাস্ট। স্টারডাস্ট তাদের পথ দেখানোর প্রস্তাব দিল এবং এক নিমিষেই তাদের সংকুচিত করে মহাকাশে নিয়ে গেল। মহাকাশে পৌঁছে তারা পৃথিবীকে একটি নির্দিষ্ট কোণে হেলানো অবস্থায় কাত হয়ে ঘুরতে দেখল। তারা অবাক হয়ে শুনল সূর্যের সেই অদ্ভুত মহাজাগতিক সঙ্গীত। স্টারডাস্ট তাদের বুঝিয়ে বলল যে পৃথিবী তার কক্ষপথে সোজা হয়ে থাকে না, বরং কিছুটা হেলে থাকে। দীর্ঘতম রাতের কারণ। স্টারডাস্ট তাদের বৈজ্ঞানিক কারণগুলো ব্যাখ্যা করল। পৃথিবীর ঢাল, টিল্ট। পৃথিবী প্রায় 23.5 ক্যারেট সার্কিক কোণে হেলে থাকে। 21শে ডিসেম্বর এই বিশেষ দিনে উত্তর গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে হেলে থাকে। কম সূর্যালোক দূরে হেলে থাকার কারণে উত্তর গোলার্ধের অঞ্চলগুলো খুব সামান্য পরিমাণে সূর্যের আলো পায়। এর ফলে দিন হয় অনেক ছোট এবং রাত হয় বছরের দীর্ঘতম। তারা আরও শিখল যে যখন উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত চলে, ঠিক তখনই দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে। তাই সেখানে তখন দীর্ঘতম দিন এবং গ্রীষ্মকাল অনুভূত হয়। নতুন বৈজ্ঞানিক জ্ঞানে সমৃদ্ধ হয়ে এলিফ এবং কে স্টারডাস্টের সাথে পৃথিবীতে ফিরে এল। এখন তারা খুব ভালো করেই বুঝতে পারে যে পৃথিবীর এই বিশেষ ঢাল বা কাত হয়ে থাকাই 21শে ডিসেম্বরের দীর্ঘতম রাতের রহস্য।